আজকে আমরা রান্না করব খুবই মজাদার একটি খাবার, যেটি কিনা খুবই হেলদি একটা জিনিস। তো অনেকেই বুঝতে পারতেছেন যে আমরা কি করতেছি, কি রান্না করতে যাচ্ছি। তো এটা হচ্ছে স্যুপ আসলে। তো অনেকে বলে যে প্যাকেটের যে স্যুপ থাকে এটা রান্না করলে বা হোটেলের যে স্যুপের স্বাদ সেটা একেবারেই হোমমেড স্টাইলে রান্না করলে ওরকম নাকি হয় না। তো এটা নিয়েই আমার মনে করেন যে আজকের বাজি ধরতে পারেন। আমাদের বাসায় যেহেতু প্রায় সবাই আমি সহ সবার প্রায় ঠান্ডা লাগছে। তো স্যুপটা খুবই তো এটা একটা চ্যালেঞ্জও যে আসলে রেস্টুরেন্টের মতো হয় কি না স্যুপটা। তো একটু ট্রাই করে দেখা যাক হয় কি না, পারি কি না করতে। তো আমরা এইখানে সবই হোমমেড দেখতে পাচ্ছেন, আদা রসুন, আপনার ধনিয়া পাতা আছে, লেমন গ্রাস, লেবু, আর একটা ডিমের যে হলুদ অংশটুকু সেটুকু নিয়ে নিয়েছি আমরা। আর এইখানে হচ্ছে পানি, 1 কাপ পানি, এটাতে আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিচ্ছি। এটা ভালো একটা আঠালো ভাইব দিবে আপনার। এটা আমরা গুলে নিচ্ছি। আর চিকেন যেটা সেটা তো আমরা কিমা করে নিয়েছি যতটা মিহি করা যায়। তাই এখানে দেখতে পাচ্ছেন আদা আমরা কেটে নিচ্ছি। আপনারা আদার পরিমাণটা একটু বেশি দিবেন। আদার যেহেতু একটা হেলদি একটা স্যুপ, খুবই উপকারী, আদাটা খুব প্রয়োজনীয় এই স্যুপটাতে। থেতলে নেবেন পারলে, তাহলে এটার ঘ্রাণটা এবং ঔষধি গুণগুলো স্যুপে আরও বেশি করে পাবেন আপনারা। রসুন দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আদা দিয়ে নিলাম। এখন যে লেমন গ্রাস, এটার একটা মানে স্বাদের লেমন গ্রাস আমাদের এটা লাগবেই আপনার স্যুপে। এটা ছাড়া আসলে স্যুপ এটা মানা যায় না এটা। তো আমরা চিকেন যে কিমা করা সেটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আপনার এই ডিমের যে কুসুমটা, হলুদ অংশটা, এটা আমরা একসাথে দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিব, এটা আমরা মিক্সড করে নিব। আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 1 চামচ। পরিমাণ মতো আপনারা সব নিজেদের মতো করে দিবেন। নর্মাল 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এটা মিক্সড করে নিব। ডিমের কুসুম যেটা হলুদ অংশটা, এটা অনেকে বলতে পারেন যে আগে ডিম মিক্সড করলে এটার পরে হয়ে যাবে কিনা, শক্ত হয়ে যাবে কিনা। আসলে কুসুমটা এই জন্যই দেওয়া যে সাদা অংশটা এখনই দিলাম না, এই কারণে কুসুমটা মিক্সড হয়ে একদম মিশে যাবে, এটার আসলে জমার কোনো কিছু নাই। তো আমরা এইখানে চুলা অন করে এই পাত্র যে গুলে নিয়েছি এই পাত্রটা বসিয়ে দিচ্ছি। এটা এখন বলক উঠবে, আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে এটার পানিটা যখন আপনার ঘন হয়ে আসবে আপনারা বুঝতেই পারবেন। ঘন হয়ে আসলে পরে এটা নামিয়ে নেবেন। এইটাতে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যে যার মতো অ্যাড করবেন। যে যদি কেউ মাশরুম দিতে চান মাশরুম দিবেন। অনেকে আছে অনেক কিছু দেয়। এটা যেহেতু হেলদি ফুড, আপনি আপনার মন মতো যত প্রোটিন এলিমেন্ট বা যা আছে আপনার অ্যাড করতে পারেন। এইটাতে আমরা কাঁচামরিচ দিব, কাঁচামরিচ দিতে হবে, টমেটো সস দিতে হবে, ভালো একটা কালার আসবে এবং টেস্টেও একটা পরিবর্তন আসবে। এটা খুবই রিচ একটা ফুড, অনেক পুরাতন একটা খাবার। আদিকাল থেকেই আপনারা জানেন যে স্যুপ খুব রাজকীয় একটা খাবার, রাজাদের খাবারও বলা হয়ে থাকে। তারা যে এত শক্তিশালী ছিল এবং অনেক দিন তাদের আয়ুষ্কাল ছিল, বোধহয় তাদের এইসব উপকারী খাবারের কারণেই ছিল। তো এইখানে কাঁচামরিচ দিলাম আমরা। এইখানে এখন অ্যাড করতেছি হচ্ছে টমেটো সস। ভালো করে নাড়াচাড়া দিলে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে এবং এটা ঘন হয়ে আসছে। অলমোস্ট ডান। এটা আমরা এখন নামিয়ে নিব পাত্র থেকে। ভালো একটা প্লেটে আমরা এখন এটা সার্ভ করব। স্যুপ ট্রাই করবেন। স্যুপ আসলে ইনস্ট্যান্ট আপনাকে শক্তি দিবে। স্যুপের প্রয়োজনীয়তা আমরা বেশি অনুভব করি আমরা যখন কেউ অসুস্থ হই। দেখবেন হসপিটালে যদি কেউ ভর্তি থাকে, তাদেরকে যদি আমরা দেখতে যাই, স্যুপ বিষয়টা সবার আগে আসে যে তার জন্য স্যুপ নেওয়া যায় কিনা। স্যুপে এক্সট্রা প্রোটিন থাকে, মিনারেলস থাকে, দ্রুত আপনাকে শক্তি দিবে। তো এটা আপনার সার্ভ করবেন। এটা আপনার এই যে ধনিয়া পাতা দিচ্ছি আমি, কুচি করে কাটা ছিল, এটাতে এক্সট্রা
গ্রিন চিলি অ্যাড করব, আদা দিব, আরও লেবুর রস দিব, টেস্টের জন্য হালকা একটু বিট লবণ দিতে পারেন। পুদিনা পাতাটা দিচ্ছি, এটা কেউ চাইলে এমনিও দিতে পারেন, আবার এটা সাজানোর জন্যও দিতে পারেন। হাইড্রেশনে আপনার এটা খুবই উপকারী, হেলদি একটা স্যুপ। এই স্যুপের উপকারিতা বর্ণনা করে আসলে শেষ করা যাবে না। চায়না এবং জাপানে আপনারা জানেন যে তাদের স্যুপ যে তাদের একটা আদি খাবার এবং এখনও চলমান, তাদের যে তারা এতদিন বেঁচে থাকে এবং তাদের যে ত্বকের এত সুন্দর তারা দেখতে, তাদের ত্বক যে এত সুন্দর হয়, এটার অন্যতম একটা কারণ শুধু স্যুপ না, তারা লিকুইড খায়, প্রচুর তরল জাতীয় খাবার দেখবেন আপনারা খায়। দেখেন এটার কালার কি আসছে, হ্যাঁ এটা টেস্ট করে দেখি, ওয়াও। হ্যাঁ, এটা আসলেই রেস্টুরেন্টে আমি খেয়েছি, কিন্তু রেস্টুরেন্টের স্বাদ এইটার সামনে কিছুই না। এটা আসলে এক্সেপশনাল। আপনারা ট্রাই করবেন, ভালো থাকবেন।